ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 29 নম্বর সৃজনশীলটা। তো এখানে আমাদের একটা চিত্র দিয়ে দিছে, এই অনুসারে সৃজনশীলটা কমপ্লিট করতে হইব। তো দেখি আমাদের চিত্রে মূলত কি দেওয়া আছে। আমাদের এবি হইতেছে একটা সমকোণী ত্রিভুজ, যার ভি হইতেছে 90 ডিগ্রি বা সমকোণ। এবি একটা বাহু যার মান 1 দেওয়া, বিসি বাহুর মান √3 দেওয়া, আর দুটা কোণ, একটা হচ্ছে এ আর একটা সি, দোনোটারে ইন্ডিকেট করছে। এ এর মান দিয়ে দিছে x প্লাস এর y এবং সি এর মান দিয়ে দিছে x মাইনাস এর y। আমাদের ক নম্বরে জানতে চেয়েছে এসি এর মান কত। এসি এই যে বাহুটা না, আমাদের সমকোণের অপোজিটে যে বাহুটা থাকে বা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা থাকে তার আমরা অতিভুজ বলি। তো আমাদের ক নম্বরে অতিভুজ জানতে চেয়েছে। অতিভুজ বের করার সূত্র একদম সিম্পল, পিথাগোরাস কি শেখায় গেছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের ক নম্বর কমপ্লিট। তো ক নম্বরের জন্য আমরা কাজ শুরু করি। ক নম্বর দেওয়া আছে, প্রথমে মানগুলি তুলি যে যে বাহুর মান দেওয়া আছে। তারা এবি এর মান দিয়ে দিছে, তো আমরা লিখলাম এবি ইজ ইকুয়াল টু 1। তারা বিসি এর মান দিয়ে দিছে √3। আমরা জানি না এসি এর মান, তাহলে সুতরাং আমরা পিথাগোরাসের সূত্রের হেল্প নেই। পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাস কি বলছে, সবচেয়ে বড় বাহুর স্কয়ার, সবচেয়ে বড় বাহু অতিভুজ। অতিভুজের নামটা কি, এসি। এই যে ত্রিভুজ মতে অতিভুজ হইতেছে আমাদের এসি। তো এসি এর স্কয়ার হইতেছে এবি এর এবং বিসি এর স্কয়ারের যোগফলের সমান। তাহলে লেখা দাও এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এসি যেমন আছে ঠিক ওই রকম এবি এর মান কত 1, 1 এর উপরে স্কয়ার। বিসি এর মান কত √3, তার উপরেও কি আছে স্কয়ার। পরের লাইন এসি স্কয়ার, 1 এর বর্গ 1ই হয়, রুটের স্কয়ারে কাটা গেছে নরমাল একটা 3। এসি স্কয়ার 1 আর 3 যোগ করা হইলেও কত হইব 4। পরের লাইন এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 4, কিন্তু আমাদের তো স্কয়ার প্রয়োজন নাই, স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি রুট, আর রুট হইলে দোনো পক্ষে হয়। তো আমরা সাইড নোট দিয়ে দিলাম বর্গ মূল করে। রুটের স্কয়ারে কাটা গেছে, শুধু এসির মান জানলাম। 4 এর যদি রুট করা হয় 2 পাওয়া যায়, তাহলে এসি এর মান আমরা কত জানছি 2, তাহলে এখানটাতে বসাই দেই। এখানে তো আমাদের উদ্দীপক, কিন্তু যখন আমরা অঙ্কটা করি তখন আমরা চাইলে চিত্রটা আইকা নিতে পারি। ঠিক আছে, চিত্র আইকা নিলে ভালো। আর যে নাইকা তুমি এইটুকু করে দাও তাইলেও পুরো 2 নাম্বার দিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে কি করছি একটু বইলা দেই। আমরা এখানে এসি এর মান বের করতেছি, এসি হইতেছে আমাদের অতিভুজ। তো যার যার মান দেওয়া ছিল ওইগুলো লিখছি। পিথাগোরাসের সূত্রটা লিখছি, যেটা হচ্ছে অতিভুজ স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কোনটা ভূমি কোনটা জানি না, পরের লাইন এটা ক্লিয়ার হইব, পরের খ নাম্বার এটা ক্লিয়ার হইব। এখন আপাতত হয় এটা লম্ব হইতে পারে অথবা এটা লম্ব হইতে পারে, তো এই জন্য আমরা কিছু বলি না, আমরা বলছি এই বাহুর স্কয়ার যোগ এই বাহুর স্কয়ার, ব্যাস। লম্ব বাহুর কোনো কনফিউশন রাখি নাই, আমরা হিসাব করছি অতিভুজ স্কয়ার সমান বাকি দুই বাহুর স্কয়ারের যোগফল, ব্যাস করছি। তারপরে এটার মতো রাখছি, এবি এর মান আমরা জানি বসাইছি, বিসি এর মান বসাইছি, স্কয়ার ছিল দোনোটাতে দিছি। 1 এর স্কয়ার 1, রুটের স্কয়ার কাটা 3, 3 আর 1 যোগ করে হয়েছে 4 হয়েছে, লিখছি। আমাদের 4 প্রয়োজন নাই, আমাদের এসি স্কয়ার থেকে স্কয়ারটা বাদ দিতে হইব। তো উভয় পক্ষের রুট করছি, আমাদের 4, 2 হয়ে গেছে, এসি এর মান বের হয়ে গেছে। এবার আমরা খ নাম্বারের দিকে আগাই। এখানে আমাদের 10 এ এবং 10 সি এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা খ নাম্বারের কাজটা যদি শুরু করি, আমরা এই ত্রিভুজটার হেল্প নিতে পারি। আর চাইলে যেহেতু তুমি খাতায় করবা, তুমি উদ্দীপকে তো আর দাগ দিয়ে নিবা না, তুমি এই চিত্রটা একটু আইকা নিও, তো তাইলে সবচেয়ে কি ভালো হয়। আমরা আর আঁকতাছি না, তুমি মনে করো এই চিত্রটাই তুমি এখানে একটু আঁকবা, এই যে এখানে একটু আইকা নিবা, তারপর তুমি তোমার কাজগুলি করবা। তো আমরা এই চিত্রের হেল্প নিতে আসি, তুমি খাতায় যখন করবা এই চিত্রটা একটু আইকা নিবা, তাহলে তোমার সুবিধা হইব। ঠিক আছে, তো কাজ শুরু হইলো। আমাদের এইখানটাতে দুটা বাহুর মান ছিল, আর আমরা ক নাম্বারের হেল্প নিয়ে এসির মানও জানছি। তো আচ্ছা, চিত্রটা আমি আইকাই নেই, হাতেই আঁকতাছি। এই যে এখানে আছে আমাদের ভি এ বি সি, আমরা এটার মান জানি, এটার মান হইতেছে 1, বিসি এর মান হইতেছে √3, আর এখানটাতে পাইছি আমরা 2। এটার মান হইতেছে, এখানে কোনো এ আর সি বলছে, কোনো এক্স ওয়াই কিন্তু বলে নাই, তাইলে এখানে আমার এক্স বা ওয়াই উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। আমি সর্বোচ্চ কোণগুলি ইন্ডিকেট করে দিতে পারি, যে এটা হচ্ছে আমাদের এ কোণ আর এটা হচ্ছে আমাদের সি কোণ। আমি এক্স ওয়াই লিখি নাই, কেন লিখি নাই, আমাদের খতে এক্স ওয়াই রিলেটেড কিছু নাই, এজন্য আমার এক্স ওয়াই লেখার প্রয়োজনও নাই। এমন না যে লিখে দিলে কেটে দিব, কিন্তু না লেখলেও ঠিক আছে। তো আমি লিখি নাই, এই হইল। এবার দেওয়া আছে, একটু মানগুলি তুলি। আমরা এবি এর মান জানি, এবি এর মান 1, বিসি এর মান আমাদের জানা হয়েছে √3, আমরা এসি এর মানটাও বের করে নিছি 2। এবার যদি একটু অঙ্কের দিকে তাকাই, আমাদের এখানে 10 এর মান বের করতে বলছে, তাহলে আমরা বের করি। লিখতেছি প্রথমে এখন 10 এ,
10a এটার অর্থ কি, আমরা এবার কোন কারে ধরতেছি, এ রে ধরতেছি। এখানে কোন কিন্তু সূক্ষ্মকোণ দুইটা, এও একটা সূক্ষ্মকোণ, সিও একটা সূক্ষ্মকোণ। এবার তারা এখানটাতে কারে ধরছে, এ রে। তাহলে এইটা হইতেছে তোমার কোন, একটু বুঝো। 10a যেহেতু আছে, আমরা কোন কারে ধরতেছি, আমরা কোন ধরতেছি, এ রে। এই যে এটা হচ্ছে আমাদের কোন। 10 মানে কি, 10 মানে আমরা জানি লম্ব বাই ভূমি, লম্বটা উপরে হইব, ভূমি কই হইব নিচে। এটার যেহেতু তুমি কোণ ধরছো, আমরা সব সময় জানি কোণের বিপরীতে বা কোণের অপোজিট সাইডে যে থাকে সে হইতেছে লম্ব। তাহলে এ যেহেতু কোণ, তার অপোজিট আছে বিসি, বিসি হইতেছে আমাদের কি, লম্ব। তাহলে এখানে লেখা দাও বিসি। আর ভূমি কোণটা, সাথে যে জন আছে, সাথে আছে এবি, তাহলে এখানটাতে আমরা লিখে দিলাম এবি। নিচে লাইনে একটু মান বসাও, বিসি এর মান কত, বিসি এর মান √3। তারপর এবি এর মান কত, এবি এর মান 1। নিচে 1 আমরা লিখি না, তাইলে আমরা লিখলাম কত, √3। আমাদের 10a এর মান জানা হয়ে গেছে। তো আবার এবার আছে 10c, তো আমরা লিখতেছি এবার 10c। 10c যেহেতু আছে, তাহলে এবার কোন কারে ধরেছে, সি আরে। এবার আমরা কোন ধরছি, কারে, এই যেটারে। 10 এর সূত্র আগেরটার মতোই, লম্ব বাই ভূমি, কিন্তু এটার যেহেতু তুমি কোন ধরছে, লম্ব কিন্তু এটা। এই অঙ্কের টুইস্ট এতটুকুই, এই অঙ্কটা খুবই ইজি। শুধু এখানে টুইস্ট হইতেছে এইটুক জায়গায়, যখন আমি এ বলতাছি কোন হয়ে যাবো আমার উপরেরটা, তাহলে লম্বর ভূমি কি জায়গা ফ্লিপ করব, কারণ আমরা জানি কোণের অপোজিটে, কোণের বিপরীত দিকে যে থাকে সে হইতাছে লম্ব। তুমি একটা জিনিস মনে রাখলে লম্ব ভূমির কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোণের অপোজিটে যে থাকে সে কি, লম্ব। তো আমি এর যখন ধরছিলাম, কোণের অপোজিটে বিসি ছিল, বিসি হয়ে গেছিল লম্ব, আর এবি হয়ে গেছিল ভূমি। এখন যখন আমি 10c ধরছি, কোন হইতেছে এটা, তাহলে তার অপোজিটে কি আছে, এবি, সে আমাদের কি, লম্ব। আর লম্বরে কই লেখা লাগে, উপরে। তাইলে 10c এর জন্য এবি হইতেছে লম্ব, এবি আমি কই দিয়ে দিলাম, উপরে। আর বিসি তাইলে ভূমি, সে হইব কই, নিচে। এবি এর মান কত, এবি এর মান 1। বিসি এর মান কত, বিসি এর মান হইতেছে √3। বুঝছে এইটুক। এবার আমাদের এই দুটো জাস্ট কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে আমরা লিখে দিই এইখানটাতে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 10a প্লাসের 10c। 10 এর মান কত, 10 এর মান পেয়েছি শুধু আমরা একটা √3। 10 এর মান √3, আর 10c এর মান কত, 1/√3। 1/√3, তো লসাগু করি। এটা নিচে আছে 1, আর এটা নিচে আছে √3, তাহলে অবশ্যই লসাগু √3 হইব। আমরা জানি সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করলেই হয়ে যায়। একদম সিম্পল নিয়ম মনে রাখবা। যদি এরকম সংখ্যা থাকে যার নিচে কোনো হর নাই, মানে 1 আছে, এটা আমরা কাউন্ট করি না, তো এরকম সিঙ্গেল থাকলে ওইটারে আর লসাগুরে ডাইরেক্ট গুণ করে দিবা। তো √3 যদি গুণ করি, √3 স্কোয়ার, আর আমরা জানি রুটের স্কোয়ারে কি যায়, কাটা, তাহলে শুধু একটা কি লিখে দিবা, 3 প্লাস √3 দ্বারা √3 এর ভাগ করছি, 1 হয়েছে, 1 দ্বারা 1 দিয়ে গুণ করছি, ওই 1ই হয়েছে। তাহলে উপরে পাইলাম আমরা 3, আর 1 যোগ করলে 4, নিচে হইতেছে √3। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এইটুকুই অঙ্কটা। তো আবার একটু উদ্দীপকের দিকে তাকাই, আমাদের 10 এবং 10c এর মান নির্ণয় করতে বলছে, এই জন্য আমি চিত্রটা একটু এঁকে নিছি, চিত্র যা ছিল তা তুলছি। আমাদের এখানে যদি এস এর মানটা নাও লিখতাম তাও কোনো প্রবলেম ছিল না, কারণ 10 এ আমাদের অতিভুজের প্রয়োজন পড়ে না, তো আমরা লিখে নিছি। এরপরে সব মানটা আর কি লিখছি, দেওয়া আছে মানগুলি একটু তুলছি। এখন 10a, এই যে এটা বের করতেছি, তাহলে আমরা কোন ধরছি, কোনটারে, এটারে, এ রে ধরছি। কোণের অপোজিটে যে থাকে তার নাম লম্ব, তাইলে এখানে বিসি হইতেছে লম্ব, সাথে যে থাকে এবি, সে হইতেছে ভূমি। বিসি এর মান কত, বিসি এর মান হইতেছে আমাদের √3, আর আমাদের এবি এর মান কত, 1। নিচের 1 লেখা না কেন, তাই শুধু √3। 10 এর মান বের হইলো। এবার হচ্ছে 10c, তাহলে কোন ধরবা, কারে, সি এর, নাকি। এবার আমাদের লম্ব হইব সি এর অপোজিটে যে আছে, সি এর অপোজিটে এবার কে আছে, এবি, তাহলে লম্ব এবার এবি, সাথে কে আছে, বিসি, তাহলে এটা হচ্ছে ভূমি। মান বসাইছি, কাজ শেষ। এবার এই দুটোর কি করতে বলছিল, যোগ। তাহলে এখানে প্রদত্ত রাশিতে তাদের তুলছি, মানগুলি বসাইছি, লসাগু করছি। এটা নিচে কিছু নাই, 1 আছে, 1 আর √3 এর গুণফল √3 হইব। 1 ধারে এটার ভাগ করলে √3 হয়, √3 ধারে এটার গুণ করলে √3 গুণ হয়ে নর্মাল একটা 3 হয়। তো এত জটিল হিসেবে না, আগে কি করতে বলছি, যদি এরকম সিঙ্গেল সংখ্যা তুমি দেখো যেটার নিচে কিছু নাই, এটারে আর লসাগুরে, মানে এটার আর লসাগুরে ডাইরেক্ট গুণ দিয়ে দিবা, কোনো চিন্তা ভাবনা না, ডাইরেক্ট কি দিয়ে দিবা, গুণ দিয়ে দিবা, তাইলেই কাজ শেষ। √3 গুণ করছি, √3 স্কোয়ার মানে নর্মাল 3। এটা দ্বারা এটারে ভাগ করছি 1, 1 দ্বারা 1 দিয়ে গুণ করছি 1, 3 আর 1 যোগ করছি 4, তো আমাদের অ্যান্সার কত, 4/√3। এবার আমরা গ নম্বর শুরু করি। গ নম্বরে আমাদের এক্স এবং ওয়াই এর মান জানতে চাওয়া হয়েছে। কার মান, এক্স এবং ওয়াই এর মান। এর জন্য আমাদের ক্ষয়ের হেল্পটা দরকার, ক্ষয়ের হেল্প নিয়ে অঙ্কটা বেশি ইজি হয়ে যাব। এজন্য এটুকু অংশ আমরা মুছি নেই, যাতে আমরা 10a এর এবং 10c এর মানটা ব্যবহার করতে পারি। তো লিখতেছি, খ হতে, খ
হতে। খতে আমরা কি কি জানছি? 10a, 10 এর মান কি দিয়ে দিছে তারা? √3। তাহলে তুমি এখানটাতে বসায় দাও √3। তারপরে লিখলাম আমরা 10a। কিন্তু এখন দেখো আমাদের গ নাম্বারে এক্স আর ওয়াই এর মান জানতে চাইছে, তাহলে বুঝাই যেতেছে আমাদের এই মানগুলি ব্যবহার করতে হইব। এ হইতাছে এক্স প্লাস এর ওয়াই, তাহলে এখানে আমরা এর পরিবর্তে কি এক্স প্লাস ওয়াই লিখে দিতে পারি, যেহেতু আমাদের এবার এক্স ওয়াই প্রয়োজন। আগের খ নাম্বারে আমাদের এক্স ওয়াই এর প্রয়োজন পড়ে নেই, এই জন্য আমরা এক্স ওয়াই লিখি নেই। কিন্তু আমাদের গ নাম্বারে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে অবশ্যই এবার আমার এর প্রয়োজন, সরি এর পরিবর্তে যে এক্স ওয়াই আছে তার প্রয়োজন। তো আমরা এর রিপ্লেস করে বা এর পরিবর্তে এর যে মানটা আছে এক্স প্লাস এর ওয়াই ওইটা বসাবো। তো এখানে আমরা কি করতেছি, এ রিপ্লেস করে কি লিখে দিলাম এক্স প্লাস এর ওয়াই। এখন এখানেও 10 আছে, কোনোভাবে যদি আমি এই পাশে একটা 10 আনতে পারি 10 গুলি বাদ হয়ে যাব, তাইলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পাই। তো এই জন্য আমি চিন্তা করতেছি 10 কত ডিগ্রির মান √3। আশা রাখি ডিগ্রি তোমাদের মুখস্থ আছে, তাও যদি ডিগ্রিগুলি একটু ইজিলি মুখস্থ করে নিতে চাও এই কর্নারে ক্লিক করো। যারা ইউটিউবে দেখতেছো তারা এখানে আই বাটনে ক্লাসটা পেয়ে যাবা, আর যারা অন্য কোনো মাধ্যম থেকে দেখতেছো ডিসক্রিপশন চেক করো, ওইখানে তোমরা ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবা। ওই ক্লাসে খুব ইজিলি কিভাবে ডিগ্রিগুলি মুখস্থ করতে হবে ওই ব্যাপারে একটা ছোট্ট একটা ক্লাস করছি, একটু দেখে নাও, খুব ইজিলি শেষ হয়ে যাবো। তো আমরা যদি একটু হিসাব করি 10 কত ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান √3। দেখছো জাস্ট আমি একটা মুখস্থ মান বসাই দিছি। তো এখানে 10 আছে, এখানে 10 আছে, 10 10 বাদ দিয়ে দাও, কাটার প্রয়োজনে জাস্ট নিচে লেনে বাদ দিয়ে দিবা। তাহলে এখানে তুমি পাইলা এক্স প্লাস এর ওয়াই সমান 60, একটা মান পাইলা। এবার তুমি আবার 10 এর আমরা আরেকটা মান কিন্তু জানছিলাম 10c, 10c সমান 1/√3। তাহলে ওটা লেখো এখানটাতে 10c ইজ ইকুয়াল টু 1/√3 হইল। এখন একটু কথা হইতাছে কি, আমাদের কারে জানি প্রয়োজন, আমাদের প্রয়োজন হইতাছে এক্স আর ওয়াই রে। এক্স আর ওয়াই যেহেতু প্রয়োজন, সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস এর ওয়াই। সি এর পরিবর্তে কি লিখতে পারি আমরা এক্স মাইনাস এর ওয়াই। তাহলে লেখা দেবো এখানটাতে 10 এক্স এর পরিবর্তে সরি সি এর পরিবর্তে এক্স মাইনাস এর ওয়াই। আর এখানে আছে 1/√3, এটা 10 কত ডিগ্রির মান, এটা হচ্ছে 10 30 ডিগ্রির মান। এই যে 1/√3 যেটা দেখতেছো এটা হচ্ছে 10 30 ডিগ্রির মান, লিখে দিলাম। এখানেও 10 আছে, এখানেও 10 আছে, 10 10 চাইলে কি বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এখানটাতে আমরা কি করলাম, এই পাশে 10 এই পাশে 10 বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা x মাইনাস ওয়াই এর মান পেলাম কত, জাস্ট একটা 30 ডিগ্রি। এইখানে আমরা x প্লাস ওয়াই এর মান জানছিলাম 60, এটার দাও 1 নম্বর সমীকরণ। এইখানে x মাইনাস ওয়াই জানছো 30, এটার মান তুমি 2 নম্বর দিয়ে দাও। এবার যেহেতু x y বের করতে বলছে, 1 এর সাথে একবার 2 এর জাস্ট যোগ করো, x প্লাস ওয়াই সমান কত পেয়েছি 60, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে কি পেয়েছি x মাইনাস এর ওয়াই, x মাইনাস এর ওয়াই সমান কত 30 ডিগ্রি। দুটো আমরা কি করতেছি যোগ, যোগ হইলে কি হয় প্লাসে মাইনাসে কাটা যাইব, প্লাসের একটা x প্লাসের আরেকটা x, প্লাসের দুইটা হইল 60 আর 30 যদি যোগ করো কত পাওয়া যায় 90। x লিখলাম, 2 এর পাশে গুণ আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব ভাগ। তো 2 দ্বারা যদি 90 রে ভাগ করো কত পাওয়া যায় 45। তো x এর মান জানা হইলো। সেম ভাবে আবার এখন যদি আমরা y এর মান বের করছি, এটা হচ্ছে ক্ষয়ের একটা অংশ, এটা কিছু না, এটা দিকে খেয়াল দেওয়ার প্রয়োজন নাই। এবার আমরা কি করতেছি 1 থেকে 2 এর বিয়োগ করতেছি, 1 থেকে 2 নং বিয়োগ করে, বিয়োগের সময় একটু খেয়াল রাখবা সবসময় বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করবা। যেমন আমাদের এইখানে 1 নং এর মানটা 60 আর 2 নং এর মানটা হচ্ছে 30, তাহলে বুঝেই যে 1 নং এর মানটা বড়, তো এই জন্য 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করতেছি। তো লিখে দিই আমরা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 আর এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বিয়োগ করলে সবার চিহ্ন কি হয়ে যায় পাল্টায় যায়, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, মাইনাসের জন্য হয়ে যাব প্লাসের, প্লাসের জন্য হয়ে যাব মাইনাসের। প্লাসের x মাইনাসের x কাটা, একটা প্লাসের y এটাও প্লাসের y, তাহলে প্লাসের দুইটা হইল। 60 থেকে 30 বিয়োগ, তাহলে 30 থাকে, আমাদের দরকার y, তাহলে 30 রে আমরা এই দুই গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল কাইটা দিলাম, তাহলে y এর মান কত পাওয়া গেছে 15। ব্যাস আমাদের x এর মান জানছি আমরা 45 আর y এর মান জানছি কত 15। আমাদের কি x আর y এর মান বের করতে বলছিল, তো কাজ কমপ্লিট। আবার একটু বুঝাই দিতেছি, x আর y এর মান যেহেতু বের করতে বলছে আমরা ক্ষয়ের একটু হেল্প নিয়েছি। ক্ষয় আমরা জানছিলাম 10 এর মান হইতাছে √3, এটা প্রথমে লিখছি এই যে এখানটাতে 10 a, আমার যেহেতু এক্স ওয়াই বের করতে বলছে আমি জানি a কোণ যে কথা x প্লাস ওয়াই একই কথা, কারণ চিত্রে আমাদের বইলা দিছিল যে a কোণের মানটা হইতেছে x প্লাস ওয়াই। তো এখানে আমি কি করছি জাস্ট a রে রিপ্লেস করে x প্লাস ওয়াই লিখে দিছি। তারপরে এইখানে আছে √3,
এই পাশ থেকে 10 আছে, এই 10টা যদি আমি গায়েব করছি, আমার হাতের ডান পাশে একটা 10 প্রয়োজন, তাহলে আমি 10 কেটে দিতে পারি। তো এই চিন্তা করে দেখলাম এমন কি কোনো মান আছে যেটার মান √3, 10 এর এমন কি কোনো মান আছে যেটার মান √3? হ্যাঁ আছে। কত? 1060। তো আমরা এখানটাতে কি করছি, 1060 লিখে দিছি, নিচে লাইনে 10 বাদ দিয়ে দিছি, তাহলে x প্লাস y এর মান 60, 1 নম্বর সমীকরণ। আবার 10c এর মানও জানছিলাম, ওইটা তুলছি। c এর মান কত? x মাইনাস এর y। এখানে চাইলে একটু কাজ করতে পারো, যেমন এটা আমরা চিত্র থেকে লিখছি, তাহলে লিখতে পারো চিত্র হতে, একটা সাইড নোট চাইলে দিয়ে দিতে পারো যে আমরা এই যে এর পরিবর্তে যে x প্লাস এর y লিখছি, এটা কোথা থেকে লিখছি? চিত্র হতে লিখছি। এখানেও দিতে পারো যে আমরা এই যে c এর পরিবর্তে যে x মাইনাস 1 লিখছি, এটা কি থেকে লিখছি? চিত্র থেকে। চিত্র হতে, চিত্র হতে থেকে একটা লিখলেই হয়েছে, তোমরা খালি সেম লিখো, বুঝছে? তো আমরা লিখলাম এই পাশে 10, এই পাশে 10 বাদ দিয়ে দিলাম, কারণ আমরা জানি 1/√3 হইতেছে 10 30 ডিগ্রির মান। 10 কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। তো এখান থেকে 10, এখান থেকে 10 বাদ দিলাম, x মাইনাস 1 এর মান কত? 30 লিখছি। এটা দিছিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিচ্ছি 2 নম্বর সমীকরণ, দুইটার একবার যোগ করছি। 1 নং আর 2 নংটা কি করছি? যোগ করছি। যোগ করার ফলে প্লাসের y মাইনাসের y কাটা, একটা x আরেকটা x, 2x হইলো, যোগ করে 90 পাইছি, 2 দ্বারা ভাগ করছি, 45 হয়েছে। একটা অংশ শেষ। তারপরে আবার আরেকটা বের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে, আর বিয়োগটা সবসময় বড় মান থেকে ছোট মান থেকে করবা। বড় মান থেকে ছোট মানটারে বিয়োগ, তাইলে হইব কি মাইনাসের কোনো জটিলতা আসবো না। বড়টা ছোটটা না মাইনা যদি তুমি এমনেও করো, ছোটটা থেকে বড়টারে বিয়োগ করো, অঙ্ক হইব, কোনো সমস্যা নাই, কিন্তু একটা মাইনাসের দেখা পাইবে আর কি। মাইনাসের পরে ভাগ কইরা এই পাশে ওই পাশ করে কাটতে হইব। তো এত জটিল যদি এড়াইতে চাও, বড়টা থেকে ছোটটারে বিয়োগ করবা। এইটুক কথা মাথায় রাখো, বড়টা থেকে ছোটটারে বিয়োগ। তো আমরা বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করছি, চিহ্ন সবার পাল্টাইছি, প্লাসে মাইনাসে কাটছি, দুইটা প্লাসের ওয়াই হয়েছে, 60 থেকে 30 গেছে, 30 রয়েছে, কাটাকাটি করছি, 15 পেয়েছি। এই ছিল আমাদের গ নাম্বার। তো আমাদের 29 নাম্বার সৃজনশীলটা কমপ্লিট হইলো।